নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল, আর আমি দীর্ঘ 5 বছর ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইম্পালসিভ মুভ কি এবং কারেক্টিভ মুভ এটা কি। তো এটি কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে বেসিক্যালি ব্যবহার করা হয়। তো মার্কেটে বেসিক্যালি দুই ধরনের ট্রেডিং করা হয়ে থাকে। একটিকে বলা হয় প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি এবং একটিকে বলা হয় ইন্ডিকেটর বেসড ট্রেডিং স্ট্র্যাটেজি। তো প্রাইস অ্যাকশন ট্রেডিং এটা কি জিনিস? তো যখন মার্কেটে যে প্রাইসটা চলছে, কোনো একটি স্টক হতে পারে বা কোনো ধরনের আপনার অপশন হতে পারে, তো সেখানে যে মুভমেন্টটা হচ্ছে প্রাইসের, তো সেটার উপরে ডিপেন্ড করে উইথাউট ইন্ডিকেটর যখন আমরা কোনো ট্রেডিং করব, সেটাকেই আমরা বলি প্রাইস অ্যাকশন ট্রেডিং স্ট্র্যাটেজি। তো এটির ভিতরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমাদের ক্রাইটেরিয়া থাকে, যেমন হতে পারে সেখানে কোন ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে, সেখানে কোন ধরনের চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আমরা প্রাইস অ্যাকশন ট্রেডিং করে থাকি। এবং ইন্ডিকেটর বেস ট্রেডিং এর ক্ষেত্রে আমরা কি করি? তো এখানে কিছু ইন্ডিকেটর মার্কেটে রয়েছে, হতে পারে মুভিং এভারেজ, হতে পারে এমএসসিডি, হতে পারে বোলিঞ্জার ব্যান্ড, হতে পারে, তাছাড়া আরো অনেক ধরনের ইন্ডিকেটরও কিন্তু মার্কেটে রয়েছে। তো এগুলোর উপরে ডিপেন্ড করে, মানে এখানে যখন কোনো বাইং সিগন্যাল আসবে, তো সেক্ষেত্রে যদি আপনি কোনো স্টক বা অপশনকে বাই করেন, এবং এর ভিতরে যখন সেলিং সিগন্যাল আসবে, তখন যদি আপনি কোনো স্টক বা অপশনকে সেল করেন, সেক্ষেত্রে এই যে বাইং সেলিংটা করলেন, এটা কিন্তু উইথাউট প্রাইস অ্যাকশন আপনি অনলি, মানে এই যে ইন্ডিকেটর রয়েছে, এই ইন্ডিকেটরের উপরে ডিপেন্ড করে কিন্তু করলেন। তো এটাকেই বলা হয় ইন্ডিকেটর বেসড ট্রেডিং স্ট্র্যাটেজি। তো আজকের এই ভিডিওতে আমরা যেটা শিখবো, এটা সম্পূর্ণ প্রাইস অ্যাকশনের একটা পার্ট। মানে এটাকে ট্রেডিং করার জন্য, মানে আজকে যে ইম্পালসিভ এবং কারেক্টিভ যে ট্রেডিং রয়েছে, এটা কিন্তু প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ড করে হয়ে থাকে। তো এর জন্য কিন্তু প্রাইস অ্যাকশন আপনি যেভাবে ইউজ করছেন, ঠিক সেইভাবেই কিন্তু আপনাকে ইউজ করতে হবে, বাট এটাকে ইউজ করে আমরা আমাদের অ্যাকিউরেসি লেভেলটাকে কিন্তু আরো বেশি হাই করতে পারি। তো সেভাবে কিন্তু আমাদের এই প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজির সাথে কম্বাইন করে কিন্তু এই স্ট্র্যাটেজিটাকে আমাদের ইউজ করতে হবে। এখানে অনেক ধরনের কন্ডিশন রয়েছে, কি কন্ডিশন রয়েছে সবকিছু আজকের ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করব, এবং আমরা অরিজিনাল চার্টে দেখব যে সেখানে কোনো ধরনের এরকম ধরনের কন্ডিশন তৈরি হয়েছে কিনা, এবং সেটা কিন্তু আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি কাজ করে কিনা। সবকিছু আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করবো। তো আসুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা জানবো যে ইম্পালসিভ ট্রেডিং আসলে কি। দেখুন, মার্কেটে আপনি মানে যখন দেখেন কোন একটি স্টকের প্রাইস দেখছেন বা কোনো একটা অপশনের প্রাইস দেখছেন, তো আপনি দেখেন যে প্রাইসটা খুব মানে অল্প রেঞ্জের ভিতরে কিন্তু ওঠানামা ওঠানামা করতে থাকে। তো এটা আপনি হঠাৎ মাত্র লক্ষ্য করলেন যে একটা স্টকের প্রাইস বা একটা মানে অপশনের প্রাইস আপনি ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু এটা ভালোভাবে ইউজ করতে পারবেন। তো আমরা বেসিক্যালি ইন্টারডে হিসাবে দেখবো, এবং আপনি যদি এটাকে মানে সুইং ট্রেডের ক্ষেত্রে ইউজ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইউজ করতে হবে। ক্রাইটেরিয়া যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো, সেগুলোকে কিন্তু মেনটেন করে তারপরে কিন্তু আপনাকে এটা করতে হবে। তো এক্ষেত্রে কি হয়, আমরা যখন দেখি যে একটা প্রাইস একটা নির্দিষ্ট মানে রেঞ্জের ভিতরে ওঠানামা করছে, বা খুব বেশি একটা মুভমেন্ট প্রাইসের ভিতরে আমরা লক্ষ্য করছি, এটা কিন্তু মার্কেটে সবসময় হতে থাকে। কিন্তু হঠাৎ মাত্র আমরা লক্ষ্য করি কোনো একটা স্টকের ভিতরে বা অপশনের ভিতরে বড় বড় ক্যান্ডেল পড়া শুরু হয়েছে, এবং সেটা হতে পারে কোনো আপ ট্রেন্ডের দিকে যেতে পারে বা হতে পারে ডাউন ট্রেন্ডের দিকে যেতে পারে, বাট সেখানে অনেক বড় বড় ক্যান্ডেলস্টিক এবং একই টাইপের ক্যান্ডেলস্টিক পড়া শুরু হয়েছে। তো এক্ষেত্রে কি হয়, আমাদের মতন যারা রিটেইলার রয়েছে, তারা কিন্তু ওই অত বড় ধরনের মুভমেন্ট মার্কেটে করতে পারে না। তো এর জন্য বড় বিগ প্লেয়ারের প্রয়োজন হয়, বা মার্কেটে কোনো বড় ধরনের হোয়েলস বা ইনস্টিটিউশনরা যখন বাই করে, সেক্ষেত্রে মার্কেটে অত বড় বড় ধরনের ক্যান্ডেলস্টিক কিন্তু তৈরি হয়। তো এই যে মুভগুলো হয়, স্ট্রং যে মুভগুলো হয়, একটা শর্ট টার্মের ভিতরে যখন একটি স্টক বা অপশনের ভিতরে আপনি দেখবেন যে একটা স্ট্রং মুভ দিচ্ছে, অল্প সময়ের ভিতরে একটা স্ট্রং মুভ হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে এখানে একটা বিগ প্লেয়ার ঢুকেছে, এবং এই যে মুভটা হচ্ছে, এটাকে আমরা বলছি ইম্পালসিভ মুভ। এবং এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল রয়েছে, সেটার পরেও কিন্তু আমাদেরকে ডিপেন্ড করতে হবে, সেটা আমরা চার্টে ইন ডিটেলসে আলোচনা করব। এবং এটা কিন্তু আপনার আপ ট্রেন্ডের ক্ষেত্রেও হতে পারে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও হতে পারে, এবং অবশ্যই এটা কিন্তু প্রাইস অ্যাকশনের সাথে কম্বাইন করে আপনাকে করতে হবে। শুধুমাত্র এরকম ধরনের সিস্টেম তৈরি হলেই কিন্তু আপনাকে করলে হবে না, সেটা কিন্তু আমি আগের থেকে আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি যে প্রাইস অ্যাকশন, আপনার যে স্ট্র্যাটেজি রয়েছে, সেই স্ট্র্যাটেজিকে কিন্তু অবশ্যই মেনটেন করে তারপর এটা ওটার সাথে এটাকে কম্বাইন করে আপনার যে স্ট্র্যাটেজি রয়েছে, তার কিন্তু মানে সিস্টেমটাকে কিন্তু আরো বেশি অ্যাকিউরেসি আপনি এখানে বাড়াতে পারবেন। তো আসুন আমি চার্টের পরে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয়। তো প্রথমে আমরা জেনেছি যে ইম্পালসিভ যে মুভ সেটা কোনটা, যে অল্প সময়ের ভিতরে যখন কোনো স্টক বা অপশনের একটা বড় ধরনের মুভমেন্ট তৈরি হয়, স্ট্রেংথ বেশি থাকে, তখন সেটাকে আমরা ইম্পালসিভ মুভ বলি। এবং কারেক্টিভ মুভ কোনটা? কারেক্টিভ মুভ হচ্ছে যখন আস্তে আস্তে প্রাইসটা আবার নিচের দিকে নামবে, তখন সেখানে একটা কারেকশন হবে বা কনসলিডেশন লেভেলে যখন চলে যাবে, তখন সেটাকে কিন্তু আমরা কারেক্টিভ মুভ বলি। তো এখানে যেটা আমি চার্টটা আপনাদেরকে দেখাচ্ছি, সেটা 5 মিনিটের হিসেবে দেখাচ্ছি। মানে এটা বেসিক্যালি ইন্টারডে ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু অনেক ভালোভাবে কাজ করে, কিন্তু আপনি সুইং ট্রেডের ক্ষেত্রে চাইলেও ইউজ করতে পারেন। যে সিস্টেমটা আমরা আলোচনা করবো, এই সিস্টেমটা যেন আপনার সেই ধরনের সেই যে
স্টক বা স্টকের ভিতরে আপনি দেখছেন সেটার ভিতরে যেন তৈরি হয়, তাহলে কিন্তু এটা কাজ করতে পারে। তো এখানে বেসিক্যালি আমরা ইন্টারডে হিসাবে দেখছি। তো এখানে দেখুন আমি 5 মিনিটের ক্যান্ডেলস্টিক সিলেক্ট করে রেখেছি, আর এখানে আমরা আগে ড্র করে দেখবো যে সিস্টেমটা কেমন হয়। এবং এখানে কিন্তু একটা অ্যাঙ্গেলও রয়েছে। ধরুন আপনি এখানে একটা বাই ট্রেড ওপেন করতে চাইছেন, এবং ধরুন এখানে একটা ক্যান্ডেলস্টিক এইভাবে তৈরি হচ্ছে, এবং এখানে উঠে আপনাকে 3টে ক্যান্ডেলস্টিক সেম কালারের তৈরি হতে হবে। আমাদের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে উঠে 3টে ক্যান্ডেলস্টিক সেম কালারের তৈরি হতে হবে। ধরি আমি এখানে একটা বাই ট্রেড ওপেন করার জন্য মার্কেটে এইভাবে আমি লক্ষ্য করছি। তো আমি এখানে 3টে ক্যান্ডেলস্টিক একই ধরনের আমাদেরকে দেখতে হবে। যদি বাই দেখি সেক্ষেত্রে আমাদের কি হবে যে আমরা এখানে গ্রিন ক্যান্ডেলস্টিক দেখবো, এবং এর ভিতরেও কিন্তু একটা অ্যাঙ্গেলেরও ব্যাপার রয়েছে, সেটা আমরা আলোচনা করব। তো ধরুন এখানে এইভাবে 3টে ক্যান্ডেলস্টিক এখানে তৈরি হয়েছে, এবং এখানে একটা সাপোর্ট লেভেল ছিল। ধরুন এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, আমরা অবশ্যই চার্টে দেখবো, একটি স্টকের ক্ষেত্রে 5 মিনিটে আমরা দেখবো। আপনি চাইলে এটা অপশনের ভিতরেও কিন্তু দেখতে পারেন। ধরুন এই সাপোর্ট থেকে এরকম ভাবে 3টে ক্যান্ডেলস্টিক এখানে তৈরি হয়েছে, এবং এই যে মুভটা দিয়েছে অল্প সময়ের ভিতরে আপনি যে এইভাবে একটা স্ট্রং মুভ আপনি লক্ষ্য করছেন, এটা কিন্তু একটা ইম্পালসিভ মুভ। তার মানে এটার ভিতরে একটা বিগ বাইং হয়েছে, বা বড় ধরনের কোনো একটা বিগ প্লেয়ার কিন্তু এটার ভিতরে এন্ট্রি করেছে, তবেই এখানে এত বড় ধরনের মুভ হয়েছে। আমাদের মতন ছোটখাটো রিটেইলার কিন্তু মার্কেটে এত বড় ধরনের মুভ করাতে পারে না। তো এখানে আপনি এখানে লক্ষ্য করছেন যে এই মুভটা হয়ে গিয়েছে। এবার এখান থেকে প্রাইসটা, ঠিক আছে, তো এখানে যে প্রাইসটা চলছে এই প্রাইসটা এবার ধরুন আস্তে আস্তে এখান থেকে এই অবধি যাওয়ার পর এখান থেকে প্রাইসটা এইভাবে নিচের দিকে আসা শুরু হয়েছে। মানে এখানে একটা কারেকশন হচ্ছে, এখানে একটা কি হচ্ছে, এখানে একটা কারেকশন হচ্ছে। এবং এর হাই লেভেলটা কোথায় ছিল, এর হাইটা কোথায় ছিল, এর হাইটা কিন্তু এই লেভেলে এর হাইটা ছিল, এবং এখানে একটা এরকম ধরনের কারেকশন হচ্ছে। তো এই যে প্রথম যে মুভটা দিয়েছে এই প্রথম মুভটাকেই আমরা বলছি ইম্পালসিভ মুভ, এবং এখানে যে কারেকশনটা হচ্ছে এটাকে আমরা বলতে পারি কারেক্টিভ মুভ। তো এটার ভিতরে আমরা কিভাবে ট্রেডিং করব, এটার ভিতরে আমরা তখনই ট্রেডিং করতে পারবো। আমাদের প্রথম ক্রাইটেরিয়া তো মেনটেন করেছে, এবং দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমে 3টে ক্যান্ডেল একই হতে হবে, এবং দ্বিতীয় যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে এখানে মিনিমাম 70%, মিনিমাম 60 ডিগ্রির উপরে কিন্তু এর অ্যাঙ্গেলটা হতে হবে। মানে এই যে ক্যান্ডেলস্টিক যেটা তৈরি হয়েছে এর যে অ্যাঙ্গেল রয়েছে এই অ্যাঙ্গেলটা মিনিমাম 70 উপরে হতে হবে। মানে মিনিমাম 60 to 70 মানে ভেতরে থাকলেও হবে, কিন্তু 70 উপরে হলে কিন্তু এটা কিন্তু আরো ভালোভাবে কাজ করবে। 60 উপরে মিনিমাম কিন্তু আপনার হতে হবে। তো এখানে দেখুন যে এখানে যে অ্যাঙ্গেলটা হয়েছে এটা কিন্তু 82 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু এটা হয়েছে। তারপরে এখানে প্রাইসটা আস্তে আস্তে নিচের দিকে আসছে, এবং প্রাইসটা এইভাবে নিচের দিকে আসার পর যখনই এখান থেকে আবার প্রাইসটা এই লেভেলে যাবে, এবং এই লেভেলটাকে যদি কোনো কারণে ব্রেক করে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা এর উপরে এখানে একটা এন্ট্রি করব, এবং এর নিচে এই লেভেলটা নিচে স্টপ লস রেখে কিন্তু এখানে একটা এন্ট্রি করব। এবং আপনি এখানে লক্ষ্য করতে পারেন একটা শর্ট টার্ম মুভ কিন্তু এখানে হতে পারে। মানে এখানে একটা যে বাইং প্রেশার দিয়েছে এখানে আসলেই কিন্তু আর পুনরায় একটা বাইং হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরকম ধরনের মুভ যদি কোনো স্টকের ভিতরে আপনি দেখেন সেক্ষেত্রে আপনি বুঝবেন যে এখানে একটা ইম্পালসিভ মুভ হয়েছে, এবং এটা যেহেতু আমি বাইং এর ক্ষেত্রে দেখেছি সেহেতু এটা বাইং হিসাবে এখানে আপনি লক্ষ্য করছেন। যদি আমি এখানে সেলিং এর হিসেবে দেখি তাহলে এটা কিভাবে হবে, তাহলে কিন্তু আমাদের সেম ভাবে এখানে ক্যান্ডেলস্টিককে ড্র করতে হবে। এখানে আমি ক্যান্ডেলস্টিককে ড্র করে নিলাম, এবং এর যে কালার রয়েছে কালারটিকে আমি রেড করে দিলাম। ঠিক আছে, তো আমি এখানে যেহেতু রেড ক্যান্ডেলস্টিক হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি সেহেতু এখানে আমি এর যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সেটাকে আমি রেড করে দিলাম। তো এখানে এটা কিন্তু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমি এখানে লক্ষ্য করছি। তাহলে এখানে কিভাবে করব, ধরুন এখানে এইভাবে 3টে ক্যান্ডেল তৈরি হয়েছে। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে 3টে ক্যান্ডেলকে তৈরি করতে হবে, মিনিমাম 3টে ক্যান্ডেলকে সেম কালারের তৈরি হতে হবে। তো এখানে ধরুন এখানে 3টে ক্যান্ডেল এখানে তৈরি হয়ে গিয়েছে, এখানে 3টে ক্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে। এবং এখান থেকে কি হয়েছে যে এখানে একটা রেজিস্ট্যান্স মানে লেভেল রয়েছে, এখানে ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, এবং এখান থেকে আর মানে এখানেও একটা এখানটা থেকে এই যে লেভেলটা তৈরি করেছি প্রথমে, যেখান থেকে প্রাইসটা আবার রিজেকশন হয়ে উপরের দিকে যাচ্ছে। মানে ধরুন এখান থেকে প্রাইসটা আবার কারেকশন করে আবার উপরের দিকে যাচ্ছে। প্রথমে কি হয়েছিল, প্রথমে প্রাইসটা এখান থেকে নিচের দিকে এসেছিল, এবং এখান থেকে মানে ধাক্কা খেয়ে প্রাইসটা আবার এইভাবে উপরের দিকে যাওয়া শুরু করেছে। যখনই এই প্রাইসটা আবার এই লেভেলে আসবে, মানে এই লেভেলটাকে ব্রেক করবে, মানে এই লেভেলটাকে যখনই এই প্রাইসটা আবার ব্রেক করবে সেক্ষেত্রে কিন্তু আমরা একটা এন্ট্রি করব, এখানে আমরা এন্ট্রি করব, এবং এর উপরে স্টপ লস রেখে কিন্তু আমরা এখানে একটা এন্ট্রি করব, এবং নিচের দিকে আমরা একটা টার্গেট সেট করব। তো এইভাবে কিন্তু আমরা মানে সেলিং এর ক্ষেত্রেও করতে পারি, এবং এখানে যে অ্যাঙ্গেলটা হবে সেটাও কিন্তু অবশ্যই 60 to 70 ভিতরে কিন্তু হওয়া দরকার, এবং 70-র বেশি যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো ভালো হয়। তো এখানে দেখুন 84.62 ডিগ্রি কিন্তু এখানে অ্যাঙ্গেল হয়েছে। তো এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু অনেকটাই মেনটেন করে। অ্যাঙ্গেলটা যদি 60%-এর উপরে না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সিস্টেমটা ফেল হওয়ার সম্ভাবনা থাকে। তো
তো এরকম কন্ডিশন যখন হবে সেক্ষেত্রে আমরা সেলিং করব, এবং উপরে যেটা দেখলাম এরকম কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে আমরা বাইং করবো। বেসিক্যালি এর আগের যে হাইটা এ বানিয়েছিল কারেকশন হওয়ার পর যখন আবার সেই লেভেলটায় আসবে এবং সেটাকে ব্রেক করবে, তখন কিন্তু সেখানে আমরা একটা এন্ট্রি করতে পারি। সেটা আমরা রেডের ক্ষেত্রেও করতে পারি এবং সেটা আমরা গ্রিনের ক্ষেত্রেও করতে পারি, বাইং সেলিং দুটোর ক্ষেত্রেই করতে পারি। আসুন এবার আমরা দেখে নিই যে এখানে অ্যাকচুয়ালি চার্টে এরকম ধরনের কোনো ধরনের কন্ডিশন তৈরি হয়েছে কিনা, সেটা কিন্তু আমরা দেখে নিই। তো এখানে কিন্তু প্রথমে আমি রেড হিসেবে আপনাকে বলছি। তো এখানে ধরুন এখানে আমি 5 মিনিটের ক্যান্ডেলস্টিক সিলেক্ট করা আছে এবং চার্টটি যেটা এখানে আমি ওপেন করেছি সেটা হচ্ছে IRFC চার্ট, ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স ক্রপ, এটার চার্ট 5 মিনিটের ক্যান্ডেল সিলেক্ট করেছি, ইন্টারডে হিসাবে দেখছি। এবং এখানে দেখুন আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে আমাদের যে ফার্স্ট ক্রাইটেরিয়া 3টে ক্যান্ডেলস্টিক পড়তে হবে, ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড, এখানে 3টে ক্যান্ডেলস্টিক এখানে পড়ে গিয়েছে। তো এখানে একটা ধরুন রেজিস্ট্যান্স লেভেল ছিল বা এখান থেকে প্রাইসটা ফল করেছে এবং এখানটায় কিন্তু এসে প্রাইসটা রিজেকশন হয়ে আবার ব্যাকে যাওয়ার চেষ্টা করছিল। তাহলে আমাদের লেভেলটা কোথায় হবে? আমাদের লেভেলটা হবে এখানে। তাহলে দেখুন এখানে কি হয়েছে, ফার্স্ট যে কন্ডিশন হয়েছে সেটা কিন্তু আমাদের যেটা হয়েছে সেটা এখান থেকে প্রাইসটা এইভাবে এসে এখান থেকে কিন্তু এইভাবে করে কিন্তু আবার উপরের দিকে এখান থেকে কিন্তু ব্যাকে গিয়েছিল। আবার এখানে দেখুন আবার এই লেভেলটা এসে আগের যে লেভেলটা ছিল সেটাকে ব্রেক করেছে, তারপর দেখুন প্রাইসটা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে চলে এসেছে। দেখুন প্রাইসটা কিন্তু নিচের দিকে চলে এসেছে, স্টপ লসটা কিন্তু আমাদের এর উপরে ছিল। তো এখানে যদি আমরা দেখি সেক্ষেত্রে কি হবে, যে এখানে আমাদের যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এখানে যে অ্যাঙ্গেলটা এখানে তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলটা আমরা এখানে মেজারমেন্ট করব প্রথমে। তাহলে আমি অ্যাঙ্গেলটা কত বলেছি আপনাদেরকে? অ্যাঙ্গেলটা বলেছি 60 থেকে 70% উপরে হওয়ার সম্ভাবনা যদি থাকে, মানে বেশি হয়, সেক্ষেত্রে আমাদের মানে যে আমাদের সিস্টেম সেই সিস্টেমটার কিন্তু অ্যাকুরেসি আরো বেড়ে যাবে। তো 60 টু মানে মিনিমাম 60% উপরে হতেই হবে। তো এখানে দেখুন আমি যদি এখানে এখানে ড্র করি অ্যাঙ্গেল, তো এখানে দেখুন এখানে প্রায় 80.13%-এর কাছাকাছি কিন্তু এখানে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। তো দেখুন এখানে যখনই এই লেভেলটাকে ব্রেক করেছে তারপর দেখুন প্রাইস আস্তে আস্তে কিন্তু নিচের দিকে চলে এসেছে। তো এখানে দেখুন ডে হিসাবে আপনাকে একটা প্রফিট দিয়ে দিয়েছে। তো ইন্টারডে হিসাবে কিন্তু আপনি এটা দেখতে পারেন এবং এখানে ট্রেডিং করতে পারেন। এই মানে বেসিক্যালি আপনাকে কি করতে হবে, বেসিক্যালি আপনাকে এটা করতে হবে যে আপনাকে প্রাইস অ্যাকশনটা কিন্তু জানতে হবে এবং প্রাইস অ্যাকশনের সাথে কম্বাইন করে কিন্তু আপনাকে এভাবে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে যদি আমি বুল ট্রেড হিসাবে দেখি সেক্ষেত্রে কি হবে, তো এখানে একটা সাপোর্ট লেভেল ছিল, এখানে দেখুন ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে ক্যান্ডেল পড়ে গিয়েছে এবং প্রাইসটা এই জায়গা থেকে রিজেকশন নিয়েছে। এই যে মুভটা দিয়েছে এটাকে আমরা ইম্পালসিভ মুভ বলতে পারি, কারণ এখানে পরপর 3টে যে ক্যান্ডেল তৈরি হয়েছে এটা বুলিশ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। এবং এখানে যদি আমি অ্যাঙ্গেলকে মেজার করি সেক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পাচ্ছেন এখানে যে অ্যাঙ্গেল রয়েছে 70 ডিগ্রির অ্যাঙ্গেল রয়েছে। তো আমি বলছি 60-র উপরে কিন্তু থাকতে হবে মিনিমাম। তো এখানে 70 ডিগ্রির অ্যাঙ্গেল রয়েছে। তো প্রাইস এই যে মুভটা দিয়েছে, প্রাইস এখান থেকে এই যে মুভটা দিয়েছে এইটাকে আমরা বলছি ইম্পালসিভ মুভ, এবং এখান থেকে এইভাবে প্রাইস যে রিজেকশন হয়ে নিচে এসছে এটাকে আমরা বলছি কারেক্টিভ মুভ। সেম কন্ডিশন কিন্তু এখানেও মানে আগেরটাতেও আমি দেখেছিলাম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখেছিলাম। পুনরায় দেখুন আবার এই লেভেলে গিয়ে যখনই এই লেভেলটাকে ব্রেক করেছে তারপর দেখুন প্রাইস এখান থেকে কিন্তু পড়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে, এখানে কিন্তু আপনার একটা প্রফিটে দিয়ে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনি খুবই সিম্পল পদ্ধতিতে আপনার যে অ্যাকিউরেসি রয়েছে সেই অ্যাকিউরেসি লেভেলটাকেও কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন এবং সেখানে একটা প্রফিট হওয়ার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে। আপনি প্রাইস অ্যাকশন করছেন সব ঠিকই আছে, বাট এটাকে কিন্তু আপনি আপনার প্রাইস অ্যাকশন স্ট্র্যাটেজির সাথে কম্বাইন করে ট্রেডিং করতে পারেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইম্পালসিভ এবং কারেক্টিভ ট্রেডিং কিভাবে করতে হয়। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।